টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 সালের আগেই দেশের শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনার জন্য সরকারের লক্ষ্যের কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ উপরিভাগের পানি সংরক্ষণ ও ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা পানি সম্মেলন 2017-র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও বন্যাসহ পৃথিবীর প্রায় 90% বিপর্যয়ের জন্য পানিকে দায়ী করেন জলবায়ু বিশেষজ্ঞরা। বিশ্বে তাপমাত্রা বাড়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় পানযোগ্য হিসেবে মাত্র 1 ভাগ পানি বিবেচনা করা হয়। তাই জাতিসংঘ ঘোষিত এসডিজির 6 নম্বর লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে সবার জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এমন বাস্তবতায় 18 দেশের মন্ত্রী, জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় ও আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ঢাকা পানি সম্মেলন 2017। এ সময় প্রধানমন্ত্রী সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে সমন্বিত পানি ব্যবস্থাপনায় তাঁর সরকারের উদ্যোগের কথা জানান। আমরা 100 বছর মেয়াদী বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 নামে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উন্নয়ন সহযোগী 12টি দেশের সহযোগিতায় ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য বিবেচনায় নিয়ে ভূ উপরিভাগের পানি সংরক্ষণ ও ব্যবহারের উপর জোর দেন তিনি। নিরাপদ পানি নিশ্চিত করতে আমাদের সরকার ইতিমধ্যেই বিশেষ সাফল্যের স্বাক্ষর রেখেছে। আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ভূ উপরিস্থ পানি সংরক্ষণ ও ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছি। সম্মেলনে অংশগ্রহণকারী দেশি বিদেশি বিশেষজ্ঞদের টেকসই ও কার্যকর পানি ব্যবস্থাপনার কৌশল উদ্ভাবনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন তার সরকারের লক্ষ্যের কথাও। এমডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বব্যাপী রোল মডেল হয়ে উঠেছে। এসডিজি নির্ধারিত সময়সীমা 2030 সালের আগেই আমরা শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই। আমাদের ভিশন 2021 বাস্তবায়নের মাধ্যমে আমরা সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারব এর পূর্বেই ইনশাআল্লাহ। সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে 30 জুলাই বিকেলে ঢাকা পানি ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবারের পানি বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের। রবিউল আলম, ডিবিসি নিউজ, ঢাকা।